বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপান বিরোধী আইন করতে যাচ্ছে যুক্তরাজ্য। এই আইন পাশ হলে 2009 বা তারপরে জন্ম নেয়া কোনো ব্যক্তির কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ হবে। তামাকজাত পণ্য বিক্রি পর্যায়ক্রমে বন্ধ করতে চায় যুক্তরাজ্য। প্রথমবারের মতো একটি ধূমপানমুক্ত প্রজন্ম তৈরি করতে চায় তারা। কিশোর বয়সে ধূমপান শুরু করেছিলেন গ্যারি। এখন মাত্র 40 বছর বয়সে হার্ট অ্যাটাকের পর তাকে হার্ট বাইপাস সার্জারির প্রস্তুতি নিতে হচ্ছে। মনে করেছিলাম আমার কিছু হবে না, কিন্তু তিনি তার দুই চোখের দৃষ্টিশক্তিও কিছুটা হারিয়ে ফেলেছেন। ধূমপান তার জীবন নাটকীয়ভাবে বদলে দিয়েছে। জীবনের অনেকটা সময় আমি ভেবেছিলাম আমার কিচ্ছু হবে না, আমি ঠিকই থাকব। যারা ধূমপানকে খারাপ মনে করত তাদের নিয়ে হাসতাম, কিন্তু এখন অসুস্থ হওয়ার পর বুঝতে পারছি আমি আসলে ভুল ছিলাম। এটা সত্যিই একটা ভয়ের বিষয়, সত্যি। যুক্তরাজ্য সরকার গ্যারির মতো গল্প রোধ করতে চায়, তাই নতুন আইন প্রণয়নের কথা ভাবছে। কিন্তু এটি কিভাবে কাজ করবে? 2009 সালের 1 জানুয়ারি বা তারপরে জন্ম নেয়া যে কোনো ব্যক্তির কাছে তামাকজাত পণ্য বিক্রি অপরাধ হয়ে যাবে। অর্থাৎ বর্তমানে 18 বছরের যে সীমা আছে তা প্রতি বছর বাড়বে। যুক্তরাজ্য সরকার ধারণা করেছে 2040-এর দশকের কোনো এক সময়ে 14 থেকে 30 বছর বয়সীদের মধ্যে ধূমপানের হার কার্যকরভাবে শূন্যে নেমে আসবে। এক প্রজন্ম পর আপনি দেখতে পাবেন তামাক ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। ব্রিটিশ সমাজের জন্য এটা সত্যিই এক রূপান্তরকারী মুহূর্ত। লন্ডনের এই যুব ক্লাবের সদস্য যাদের উপরের প্রভাব পড়বে তারা এটি সমর্থন করছেন। আলফ্রেডের বয়স 14 বছর। সে কখনো আইনত তামাকজাত পণ্য কিনতে পারবে না। এর অংশ হতে পারলে খুব ভালো হবে। আমি কখনো ধূমপান করব না বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কারণ আমার মা এবং ভাই কিছুদিন পর পর অনেক বেশি কাশি দেন, কারণ তারা ধূমপান করেছিলেন। আলফ্রেড আর তার বন্ধুরা বলছে তারা কখনো ধূমপান করেনি। সাম্প্রতিক বছরগুলোতে তাদের প্রজন্মের মধ্যে ধূমপায়ীর সংখ্যা কমেছে, তবে তরুণদের মধ্যে ভেপিং বেড়েছে। আলফ্রেড বলছে এর কারণ বাজারজাতকরণ পদ্ধতি। অনেক ধরনের ভ্যাপ এবং তার মতো জিনিস আছে। প্রায় পুরোটা সময় সিগারেট একই রকম আছে, কিন্তু ভ্যাপের অনেক ফ্লেভার আছে, তাই তারা মাঝে মধ্যে ভিন্ন স্বাদ নেওয়ার চেষ্টা করতে পারে এবং হয়তো সেটি পছন্দ করতে পারে। তারা হয়তো সবগুলোই পছন্দ করতে পারে। নতুন আইনের মাধ্যমে সরকার কোম্পানিগুলোকে তরুণদের কাছে ভ্যাপ মার্কেটিং থেকে বিরত রাখারও পরিকল্পনা করছে। পরিধি অনেক বাড়াতে হবে। তারা সম্ভাব্য যা কিছু করতে পারে সব নিষিদ্ধ করতে হবে। ধূমপান আর ভ্যাপিংয়ের সঙ্গে সম্পর্কিত সব কিছু, ধূমপান সম্পর্কিত যে কোনো কিছু। হাসপাতালে ফেরা যাক। অস্ত্রোপচারের পর জীবনযাপনের প্রস্তুতি নিচ্ছেন গ্যারি। ধূমপান ছাড়ার একটি সফল কর্মসূচির অংশ ছিলেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মকে বলছি, কেন নিজের জীবনকে বিপন্ন করছো? আমার বয়স যখন কম ছিল, যখন আমি শুরু করেছিলাম, তখন যদি এটা কম পাওয়া যেত তাহলে আজ আমি এখানে থাকতাম না। হাউস অব কমন্সের এমপিরা আইনটি অনুমোদন করেছেন এবং এটি বর্তমানে হাউস অব লর্ডসে আছে। আইনটি পাশ হলে ব্রিটেন 2027 সাল থেকে তামাক নিয়ন্ত্রণে বিশ্ব নেতা হয়ে উঠবে।